দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ গুণ এর ৯০ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো শুরু করি। ৭ এর গুণ একটি মূল প্রশ্ন। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে ৭ এর গুণের নামতা তৈরি করি। কাজ ১। যদি আমরা ১০০ ডটের ছকের উপর নিচের ছবির মতো বাম থেকে ডানে এল আকৃতির কাগজ রাখি, তবে আমরা কি খুঁজে পাব? এখানে লক্ষ্য করো, এল আকৃতির কাগজ বাম থেকে আমরা ডান দিকে যদি সরিয়ে নেই, তাহলে এখানে দেখা যাচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ পর্যন্ত ৭টি বিন্দু বা ডট নেওয়া হয়েছে। আর এদিকে এক ঘর করে যদি আমরা বাড়িয়ে যাই, প্রথমে ৭টি, তাহলে ৭ গুণ ১ ৭। তারপরে আরো যদি আরেকটি বাড়াই, তাহলে ৭ গুণ ২ সমান, দেখো ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪টি হয়। এখানে ১৪ দেওয়া আছে। তাহলে আরো এক বাড়ালে, অর্থাৎ ৭ গুণ ৩ হলে, তাহলে ১৪র পরে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ হয়। আমরা তখন এখানে লিখতে পারি ২১। তারপরে দেখো, আমরা যদি আরো এক ঘর বাড়িয়ে ধরি, ৭ গুণ ৪, তাহলে ২১-এর পরে ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ হয়। ৭ ৪-এ হয় ২৮। আমরা যদি আরো এক বাড়িয়ে ধরি, আরো এক ঘর, তাহলে আরো ৭ বাড়ে, তাহলে হয় ২৮, ২৯, ৩০, ৩১, ২৮-এর পর ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫। তাহলে এখানে ৭ ৫-এ হয় ৩৫। আমরা এখানে দেখো তুলি কি বলছে, আমরা এদিকে লক্ষ্য করি। আমার ধারণা হলো ৭ গুণ ১ সমান ৭ এবং ৭ গুণ ২ হলো ৭, এর সাথে আরো ৭ যোগ করলে যা হয়, তাহলে হয় ১৪। সেই ১৪। আর ৭ গুণ ৩ হলো ৩টি ৭, যোগ করে যা হয়, তাহলে ২১ আমরা যেটা বের করলাম। তারপরে ৭ গুণ ৪ হলো ৪টি ৭, ৭ যোগ ৭ যোগ ৭ যোগ ৭, এটি যোগ করে পাওয়া গেল ২৮। তারপরে ৪ গুণ ৫ হলো ৫টি ৭, অর্থাৎ ৭ আছে এখানে ৫টি, ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। এই ৫টি ৭ যোগ করলে হয় ৩৫, যা আমরা এখানে লিখেছি। তাহলে ৭ গুণ ৬ সমান একই রকম ৮টি ৭ যোগ করলে যা হয়, অর্থাৎ এখানে যদি আমরা ৭ যোগ ৭ যোগ ৭ যোগ ৭, ৪টা হলো ৫টা, ৬টা, এই ৬টা ৭ যদি আমরা যোগ করি, তাহলে সমান যা পাওয়া যাবে ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টা ৭ যোগ করলে আমাদের এখানে পাওয়া যাবে হলো ৪২। তাহলে আমরা এখানে লিখতে পারি ৪২। আবার দেখো, একই রকম ভাবে তাহলে আরো ৭টি ৭ যোগ করলে যা হয়, তা হবে এখানে। আর রাফি বলছে, আমার ধারণা হলো ৭ গুণ ১ সমান ৭, ৭ গুণ ২ সমান ৭ যোগ ৭ সমান ১৪, আর ৭ গুণ ৩ হলো ১৪, যে ২ গুণে যা ছিল তার সাথে একটি ৭ বেশি, ২১। এভাবে ৭ গুণ ৪-এ ২১ যোগ ৭ ২৮, আর ৭ গুণ ৫ হলো ২৮ যোগ ৭
সমান 35। ঠিক একই রকম 35-এর পরে তাহলে তুমি কি উপায়ে 7-এর গুণ করবে? তাহলে আমরা এই তুলির উপায় এবং রাফি দুইজনের যে কোনো একটি উপায়ে আমরা এই বাকি গুণগুলো শেষ করব। তাহলে 7 গুণ 7 আমরা রাফির যেভাবে করেছে এইভাবেই করি, যে 42-এর সাথে আরো 7 যোগ করি। 43, 44, 45, 46, 47, 48, 49। তাহলে 7 গুণ 7 হলো 49। এবারে 7 গুণ 8, তাহলে আরো 7 বাড়িয়ে দেব 49-এর সাথে। তাহলে 50, 51, 52, 53, 54, 55, 56। 7 গুণ 8 56, 7 8 56। এবার 7 গুণ 9, তাহলে 56-র সাথে আরো 7 যোগ করে দেই। 57, 58, 59, 60, 61, 62, 63। আর যদি 7 গুণ 10 হয়, আরো 63-র সাথে আরো 7 যোগ করে দিলে, তাহলে 63-র পরে 64, 65, 66, 67, 68, 69, 70। তাহলে 70 হয়ে গেল। 7 10 70। তাহলে এটা হলো 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। আমরা এভাবে গুণফল বের করে ফেললাম। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।